বারান্দার শাক কুচি দিয়ে সকালের নাস্তাটা সেরে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কে জানতো সারাটা দিন আমাদের এত 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 ভোগান্তিতে যাবে। উফ আল্লাহ, কি যে একটা দিন গেল। সকাল শুরুটা তো ভালোই ছিল, দুই কন্যার বাপকে নিয়ে যখন বের হচ্ছিলাম দিনটাও ভালো ছিল, সকালটাও চমৎকার ছিল। যথারীতি ছোট কন্যা গাড়ির সামনে একা একা বসবে এবং পিছনে আমরা তিনজন। কাশফুল দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। কিন্তু ভাই, রাস্তার জ্যাম এবং ড্রাইভারের বেশি বোঝার কারণে সারাটা দিন আমরা রাস্তায় রাস্তায় ঘুরলাম বলা চলে। তারপরে একটা সময় ভালো লাগছিল, গান শুনছিল, চমৎকার গানটা জীবনের সাথে মিলে যায়, তাই না? কি আর করার, একটা পর্যায়ে গিয়ে অবশেষে আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম। এখানে দৃশ্য দেখে আরও মনটা ভালো হয়ে গেল, রাস্তার ক্লান্তি সব দূর হয়ে গেল। কি অসাধারণ, কি বিশাল ক্যাম্পাস। ক্যাম্পাসের ভিতরে রেল লাইন, ক্যাম্পাসের ভিতরে নদী, উদীচী মঞ্চ। এখানে গিয়ে বান্ধবী রীতির কথা খুব মনে পড়ছিল। কি সুন্দর ছবির মতো নদীর পাড়, তাই না? অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে পৃথিবীর প্রত্যেকটা কোণ সাজিয়ে রেখেছেন আমাদের জন্য। আসলে এই ক্লান্তিটা অনেকখানি দূর হয়ে গেল এসব দেখে। তারপরে নদীর সৌন্দর্য দেখছিলাম আর আমরা অপেক্ষা করছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির জন্য। যাই হোক, এই যে বোটানিক্যাল গার্ডেন, তার পাশে বিজয় ৭১। আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। অনেকটা বিস্তৃত সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। চমৎকার একটা বিশ্ববিদ্যালয়, চমৎকার ক্যাম্পাস। বারবার মনে পড়ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা। ওই যে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, মহাপুরুষ চলে এসেছে, আমাদের সাক্ষ্য বেবী, যাকে দেখার জন্য আমরা সেই সুদূর ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে তার কাছে এসে পৌঁছেছি।